আর কতক্ষণ এখানে বসে থাকবো আমরা? ওদিকে আকাশ কালো হয়ে আসছে, যখন তখন বৃষ্টি নামতে পারে। কেন রে? আমার তো এখানে ভালোই লাগছে, বৃষ্টি এলে বৃষ্টিতে ভিজতে পারবো। এই বৃষ্টির দিনে যদি আমরা একটু পিকনিকের আয়োজন করতে পারতাম না, তাহলে কতই না ভালো হতো। একদম ঠিক কথা বলেছিস, কিন্তু বৃষ্টির দিন মাছ না হলে কি পিকনিক জমবে? মাছ কোথায় পাবো আমরা? সেই নিয়ে আবার চিন্তা করতে হয়। শুনেছি এই বিলে প্রচুর মাছ পাওয়া যায়, আমরা এই বিল থেকে মাছ ধরে বিলের পাড়ে পিকনিকের আয়োজন করতে পারি। কিন্তু মাছ চুরি করাটা ঠিক হবে না রে, ধরা পড়ে গেলে আবার অন্য বিপদ। এটাকে চুরি করা বলে না রে, আমরা ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে পিকনিকের জন্য মাছ ধরতেই পারি, এতে চুরির কি আছে? মেঘলা তো একদম ঠিক কথা বলেছে, তাহলে কাল সকালে আমরা মাছ ধরার কাজ শুরু করব। কিন্তু যদি বৃষ্টি নামে, বৃষ্টির মধ্যে মাছ ধরবো কিভাবে? তোকে নিয়ে না আর পারা যায় না, বৃষ্টির মধ্যেই তো ভালোভাবে মাছ ধরা যায়, প্রচুর মাছ উঠবে। তাহলে ওই কথাই রইলো, চল এখন সবাই বাড়িতে ফিরে যাই, অনেক কিছু জোগাড় যন্তর করতে হবে। দেখিস পাবলা, ভালোভাবে মাছ ধরতে হবে কিন্তু, না হলে আমাদের পিকনিকের আয়োজনটা কিন্তু ভালো হবে না। আরে আমার মনে আছে রে, আমি ভালোভাবেই মাছ ধরছি, শুধু দেখ তোরা। আরে আমার পায়ের তলায় এটা আবার কি? মনে তো হচ্ছে কোনো মাছের জাল। বাবারে কত মাছ একসাথে! এগুলো যদি আমাদের হতো তাহলে তো আলাদাভাবে মাছ ধরতেই হতো না। আরে এমন করতে নেই, এটা মাছ চুরি হবে। অন্যের জলের মাছ আমরা কেন নেব? আমরা ধরতে এসেছি, আমরা ধরেই নেব। আরে এতটুকু নিলে কিছু হবে না, আমরা তো সব নিয়ে যাচ্ছি না, আমরা কিছুটা নিচ্ছি। একদম ঠিক কথা বলেছিস। আরে ওখানে কে? আমার জাল কে ধরেছে? আমার জাল থেকে মাছ চুরি করা হচ্ছে, দাঁড়া যে তোদের দেখাচ্ছি মজা। এই রে দেখে ফেলেছে রে। এরে চল চল পালাই, এতটুকু মাছই হয়ে যাবে আমাদের, চল। দাঁড়া দাঁড়া বলছি, আমার মাছ চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে। তোর কোথাকার, তোদের আর একবার পাই এখানে, দেখিস তোদের কি হাল করি হয় রে, আমার সব মাছ নিয়ে গেল রে। কি হলো গোকুল, তুমি সন্ধ্যাবেলা আমার বাড়িতে কেন? আমি তো মাছের জন্য তোমাকে খবর দিইনি, তাহলে কি হলো হঠাৎ করে? আগে কর্তা, আমি আপনার কাছে একটা অভিযোগ নিয়ে এসেছি কর্তা। অভিযোগ? কিন্তু কার নামে অভিযোগ নিয়ে এসেছো তুমি? আপনার মেয়ের নামে। আপনার মেয়ে ওই ছোট লোক বাচ্চাদের সাথে নিয়ে মিশে দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। আজকে ওই ছোট লোক বাচ্চাদের সাথে মিশে আমার জাল থেকে মাছ চুরি করেছে। কি বললে তুমি? আমার মেয়ে শেষমেশ চুরি করেছে? এটাও আমাকে শুনতে হলো। তুমি ঠিক দেখেছো? আমি নিজের চোখে দেখেছি। আমি ওদেরকে ধাওয়া করেছিলাম, কিন্তু ধরতে পারিনি, তাহলে হাতে নাতে ধরে আপনার কাছে নিয়ে আসতে পারতাম। মেয়েকে এখন দেখছি ঘরবন্দি করে রাখাই লাগবে। আজকে থেকে আর বাড়ির বাইরে বের হতে দেব না, তুমি চিন্তা করো না। কিন্তু আমার যে ক্ষতি হয়ে গেল। ও নিয়ে তুমি চিন্তা করো না, তোমার ক্ষতিপূরণ আমি তোমাকে করে দেব। তুমি আমাকে খবর দিয়েছো, এটাই অনেক। বাবা, আমরা তো চুরি করিনি, আমরা শুধু। চুপ! আর একটাও কথা নয়, ঘরে যা। আজকে থেকে তোর বাইরে যাওয়া বন্ধ। আমার মান সম্মান সব ডুবিয়ে দিলি। ওই যে দেখ, আমাদের সোনার ডিম পাড়া হাঁস আসছে, ওকেই ধরতে হবে। যদি একবার ধরতে পারি তাহলে লালে লাল হয়ে যাব, চুকুবুকু চুকুবুকু। কিন্তু এগুলো কি ঠিক? যদি ধরা পড়ে যাই আমলা, তাহলে তো কঠিন বিচার হবে। জানেন তোর বাবাকে? চুকার চুকার, তুই একবার ধরে নিয়ে যেতে পারলে তো অনেক টাকা ধরে তোকে। ওই শালাই, সেটা বুঝতে পারছিস না তুই? এখন চুপ করে বসে থাক। ওই মেয়েটা আসছে, দেখ 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 না। কেউ তোকে বাঁচাতে পারবে না সোনামণি। এবার তুমি আমাদের খাঁচায় বন্দি হয়ে গেছো, শুনো। বলছি আর একটা বার ভেবে দেখলে হয় না? এরপর যদি আর একটা কথা বলিস না, তাহলে তোকেও আমি এ কাজে ডাকবো না, ঠিক আছে? বাদ দিয়ে দেবো। তোমরা আমাকে নিয়ে যেও না, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। বাবা, বাবা তুমি কোথায় বাবা? এই মেয়েটা তো বড্ড চেঁচামেচি করছে। এই, ওর মুখটা আটকে দে তো। এবার হয়েছে, আর চেঁচামেচি করবি? এরকমই থাক। চল, এটাকে নিয়ে নৌকায় তোল। মেঘলা, মেঘলা কোথায় তুই?
এভাবে লুকিয়ে থাকিস না মা, বেরিয়ে আয়, বেরিয়ে আমার উপর রাগ করে থাকিস না মা। কর্তা, আমি সব জায়গায় খুঁজেছি, ঘরের প্রতিটা কোণায় তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু মেঘলা মাকে কোথাও পেলাম না। কি বলছো এসব? আমার মেয়েটা ঘর থেকে কোথায় চলে গেল? কালকে রাত পর্যন্ত তো ঘরেই ছিল। বলতে পারছি না কর্তা, হঠাৎ করে কোথায় যে চলে গেল। বাড়ির আশেপাশে সমস্ত জায়গা খোঁজাখুঁজি চলছে, কিন্তু কেউ কোনো হদিশ দিতে পারছে না। এখন আমি কি করব? মেয়েটা নিশ্চিত আমার উপরে অভিমান করে হারিয়ে গেল। মারে তুই ফিরে আয়, আমি বলছি, আর তোকে কোনোদিন শাসন করবো না রে মা। শান্ত হন কর্তা, শান্ত হন। আমরা সবাই মিলে মেঘলা মাকে খুঁজে ঠিক বার করে ফেলবো, আপনি কোনো চিন্তা করবেন না। আমার একটা মাত্র মেয়ে, ছোট মেয়েটা কোথায় গেল, কি না হয়ে গেল তাও বলতে পারছি না। আমি কিভাবে শান্ত হব? আমরা খুঁজে দেখছি, আপনিও কিছু একটা করবার চেষ্টা করুন। সমস্ত গ্রামে খোঁজ লাগাচ্ছি আমরা, যেখানেই থাকুক আমরা আমাদের মেঘলা মাকে খুঁজে বার করবই। রিনা, বাবলা, কোথায় তোরা? বেরিয়ে আয়, আমার মেয়েকে নিয়ে বেরিয়ে আয়, না হলে তোদের খবর আছে। কি হয়েছে বাবু, এভাবে ডাকাডাকি করছেন কেন? আমরা কি করেছি? কি করেছিস? এখনো বলছিস কি করেছিস তোরা? আমার মেয়ে কোথায়, সত্যি করে বল। মেঘলার কি হয়েছে? আমরা তো কিচ্ছু জানি না, গত রাত থেকে ওর কোনো খোঁজ পাইনি। আমি কিচ্ছু বিশ্বাস করি না। আমি শুধু এটুকুই জানি যে তোরা আমার মেয়েটাকে কোথাও লুকিয়ে রেখেছিস। তাড়াতাড়ি আমার মেয়েকে খুঁজে বের করে দে। আপনার কথা ভুল হচ্ছে বাবু, আমরা মেঘলাকে কোন লুকিয়ে রাখবো কেন? ও তো আমাদের বন্ধু, আমরা আসলেই জানি না ও কোথায়। তাহলে আমার মেয়েটা একা একা কোথাও চলে গেল? ও তো সারা দিন তোদের সাথেই থাকতো। তোরাই আমার মেয়েটাকে ভুল পথে নিয়েছিস। বিশ্বাস করুন, আমরা জানি না মেঘলা কোথায়। আমরা যদি ওকে খুঁজে পাই তাহলে আপনাকে অবশ্যই জানাবো। আমার বিশ্বাস আমার মেয়ে তোদের কাছেই আছে, আর কিভাবে আমার মেয়েকে বের করতে হবে সেটাও আমি ভালোভাবেই জানি। তোদেরকে খুঁজতে হবে না। মেঘলা হঠাৎ আমাদের না জানিয়ে কোথায় চলে গেল বলতো? ওর কি কোনো বিপদ হয়েছে? আমি তো জানি না রে, আমরা ছাড়া ওর তো আর কোনো বন্ধুও নেই, তাই আমার মনে হয় ও কোনো বিপদে পড়েছে। আমাদের না জানিয়ে কোথাও যাবে। শোন, ওই বড়লোক বাড়িতে মনে হচ্ছে এখন নাস্তানাবুদ অবস্থা হয়ে গেছে। এখন আমাদেরকে মোক্ষম চাল চালতে হবে। আমি খবর পেয়েছি সারা গ্রামে খোঁজাখুঁজি চলছে মেয়েটাকে। তাহলে এটাই সুযোগ, কালকে একটা চিঠি লিখে ওই বাড়িতে ফেলে দে, আর চিঠিতে মোটা অঙ্কের টাকা লিখতে হবে রে। এটা করা কি ঠিক হবে? যদি ওই চিঠির সূত্র ধরে পুলিশ আমাদের কাছে চলে আসে তাহলে কি হবে? চুপ সালা, তুই এত ভয় পাচ্ছিস কেন বলতো? আরে আমরা কি এসব কাজে নতুন নাকি? তাছাড়া যে টাকা পাবো সে টাকা দুজনে ভাগ করে খাবো, ঠিক আছে? ঠিক আছে, তাহলে তাই হবে। আমি কালকেই চিঠি লিখে ও বাড়িতে ফেলে দেব। দেখলি, আমি বললাম না মেঘলা কোনো বিপদে পড়েছে। মেঘলাকে ওরা অপহরণ করে নিয়ে গেছে। আমাদের এই ঘটনাটা সবাইকে জানাতে হবে। ওরা দুজনে এমন কাজ করতে পারে আমি তো ভাবতেই পারিনি। কিন্তু এই বিষয় নিয়ে এখন কোনো কথা বললে চলবে না, তাহলে ওরা আরো সতর্ক হয়ে যাবে। কিন্তু আমরা চুপ করে থাকলে মেঘলার তো বিপদ হবে। সেই কারণেই তো এখন সতর্ক হয়ে ভালোভাবে কাজ করতে হবে, পরে ভাবা যাবে। এখন আগে এখান থেকে পালা। এটা আবার কিসের কাগজ? এত সুন্দর করে ভাঁজ করা আছে। তার মানে আমার মেয়ে অপহরণ হয়েছে। 10,000 টাকা চেয়েছে ওরা। আমি আমার মেয়েকে এখনই ফিরিয়ে আনবো, যত টাকাই লাগুক। আরে কে কোথায় আছিস? তাড়াতাড়ি এদিকে আয়। বলুন কর্তা, কোনো খবর এসেছে? খবর এসেছে রে। 10,000 টাকার বিনিময়ে মেঘলাকে ছাড়িয়ে আনতে হবে। টাকার জোগাড় কর, আমি এখনই যাব। কাউকে কোথাও যেতে হবে না, আমরা জানি মেঘলা কোথায় আছে। গত রাতে আমি আর বাবলা মিলে সব কিছু শুনেছি। কি বলছিস তোরা? কারা করেছে এমন কাজ? ওই যে রঘু আর কানা হরিমাঝি দুজনে মিলিয়ে কাজ করেছে। হরিমাঝি ওই চোরের দলের সাথে যোগ দিয়েছে। তোরা ঠিক বলছিস তো? তাহলে আমি ওদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমি করব সাহায্য। আমার মেয়ে বিপদে পড়েছে আর আমি সাহায্য করব না? তা তো হয় না। বল 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 বল, তোরা কি করতে চাস? বল বল বল। আমরা মেঘলাকে ফিরিয়ে আনতে চাই, আবার কোনো টাকাও দিতে চাই না। ওরা জিতে যাবে আর আমরা হেরে যাব, এটা হতেই পারে না।
কিন্তু ওরা বলেছে যদি টাকা না দিই তাহলে আমার মেয়ের ক্ষতি করে দেবে। আমি এত বড় ঝুঁকি নিতে পারবো না। মেঘলা আমাদেরও বন্ধু। আপনি যতটা মেঘলাকে ভালোবাসেন আমরাও বাসি, তাই আমরা মেঘলাকে অবশ্যই ফিরিয়ে আনবো। ঠিক আছে, তোদের ওপরে আমি ভরসা করলাম। তোরা তোদের কাজ শুরু কর, আমি তোদের সাথে আছি। আমাদের গ্রামে এমন ধরনের একটা অপহরণের ঘটনা আগে কখনো ঘটেনি। আমরা এটা মেনে নিতে পারছি না। যেভাবেই হোক তোমরা আমার মেয়েটাকে এনে দাও। আমার মেয়েটা ছাড়া আমার দুনিয়াতে কেউ নেই। আপনি শান্ত হন। আমরা যখন আছি আমরা সবাই মিলে আপনার মেয়েকে ফিরিয়ে দেব। ঠিক আছে, তাহলে আমরা সবাই মিলে আগে ওকে ধরবো। যদি তাও কোনো কথা না বের হয় তাহলে দড়ি এবং লাঠির ব্যবস্থা করব। তোমরা ঠিক বলছো তো? আমরা আমার মেয়েটাকে খুঁজে বের করতে পারবো? না হলে আমাকে বলে দাও, আমি টাকা দিয়ে মেয়েটাকে ছাড়িয়ে আনবো। আপনি এসব কি কথা বলছেন? আজকে যদি আমরা ওদেরকে ছেড়ে দিই তাহলে ওরা আবার এমন কাজ করবে। তাছাড়া টাকা পাওয়ার পর আপনার মেয়েকে ওরা ছাড়বে কিনা তারও কোনো ঠিক নেই। আপনি চিন্তা করবেন না, আমরা সবাই আছি তো। আমরা যাব। মেঘলা আমাদের বন্ধু, ওকে এই বিপদে আমরা একা ছেড়ে দিতে পারি না। তোমরা আসলেই সত্যিকারের বন্ধু। আমি তোমাদেরকে চিনতে ভুল করেছিলাম। হরি, এই হরি, ঘরে আছিস? দরজা খোল তাড়াতাড়ি, তোর সাথে কথা আছে। আরে হরি, কোথায় গেলি? কি আপনারা সবাই মিলে এত রাতে আমার ঘরে? কি হয়েছে? আবার বলছিস কি হয়েছে? কিছুই জানিস না এখন, তাই না? বল, ধীরেন চৌধুরীর মেয়েটাকে কোথায় রেখেছিস তোরা? কার মেয়ে? কি বলছেন আপনি? কিছুই তো বুঝতে পারছি না। আমি 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 কিচ্ছু করি না, আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন। তবে রে, এই লাঠি দেখেছিস? একদম মাথায় বাড়িতে মাথাটা দুভাগ করে দেবো শালা। সত্যি করে বল। না না না, আমাকে মারবেন না, দয়া করে মারবেন না। আমি সমস্ত কিছু বলে দিচ্ছি, আমি আমি সব জানি, সব সব সব। তাহলে বল, কোনো কিছু লুকাবি না। যদি কোনো কিছু লুকিয়েছিস তাহলে বুঝছিস তো কি হবে? তোর এই নৌকার সাথে তোকে বেঁধে সারা রাত জলে রেখে দেব। না 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 না, বলছি ওরা ওই জঙ্গলের ভেতরে পুরনো কুড়ে ঘরের মধ্যে আছে। ওখানে গেলেই পুরো দলটাকে ধরতে পারবেন। ওদের দলের নেতা হলো রঘু 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 রঘু। এই তো এবার মুখ থেকে কথা বেরিয়েছে বেটার। আমাদেরকে সেখানে পথ দেখিয়ে নিয়ে যাবি। যদি কোনো চালাকি করবার চেষ্টা করেছিস তাহলে তোকে পুলিশে দেব। বাবা, আমি আপনাদের সবাইকে নিয়ে যাব। আমাকে ছেড়ে দিন না বাবা, আমাকে কিছু করবেন না। আমি করি মানুষ। মাতাল হয়ে হিসু করবো দেওয়ালে। আরে মাতাল হয়ে বলো ডিজে চোর, হিসু করবো দেওয়ালে। সালা যা হবে সব দেখা যাবে সকালে। চুম্মা চুম্মা। ওই তো মেঘলা ওখানেই বসে আছে, ওদেরকে ধরতে হবে। গণেশ, হাবু, চারিদিকে ঘিরে ফেল। ওরা যেন কোনোভাবেই পালাতে না পারে। লোকজন বেশি নেই, সমস্যা হবে না। চিন্তা করবেন না মাস্টার মশাই, আমরা আছি। দরজার সামনেই আছি। আপনি একটা কাজ করুন, হরিকে দিয়ে আগে দরজাটা খোলান। আমি এখনই দরজা খোলবার ব্যবস্থা করছি। কে বাইরে? কে এত রাতে এসছে? কে? এই তো আমি দরজাটা খুলুন, আপনার সাথে দরকারি কাজ আছে। আরে আরে, এটা কি হচ্ছে? হরি 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 হরি, তুই আমার সাথে বেইমানি করলি রে। এই হরি, আমার কি দোষ? আমি আগেই বলেছিলাম ধরা পড়ে যাওয়ার কথা, এখন তো ধরা পড়েই গেছি। আর কোনো চিন্তা নেই, আমরা যখন একবার এসে গেছি তখন আমরা তোকে নিয়ে তবেই বাড়ি যাব। নিয়ে চল সব কটাকে, কালকে ওদের শাস্তি হবে। এত বড় সাহস আমার মেয়েকে অপহরণ করা! ওদেরকে যদি শাস্তি দেওয়া না হয় তাহলে না জানি গ্রামের আর কোন বাচ্চাদের কোনো ক্ষতি করবে। মারো ওদের, মারো! এই চোরের দলেরা আমাদের গ্রামে অনেক উৎপাত করেছে, আমাদেরকে অনেক জ্বালিয়েছে। এদেরকে পুলিশে দাও। পুলিশে তো দেবই ওদের, তার আগে ভালোভাবে ধোলাই দিতে হবে, যেন আর কোনো দিন এই গ্রামে ফিরে আসবার সাহস না পায়। আপনি শুধু একবার আমাদেরকে বলুন, দেখুন আমরা ওকে ধোলাই কিভাবে দিই। এমন ধোলাই দেব যে জীবনে আর এই গ্রামের কথা মুখে আনবে না। তাহলে তোমরা এখন অপেক্ষা করছো কারো? মারো ওদের। ভুল হয়ে গেছে বাবা, আর কোনোদিন এমন কাজ করবো না। চুরি করাই ছেড়ে দেবো। আমাদেরকে ক্ষমা করে তোমরা। মেরো না। আমি গরিব মানুষ, ওই টাকার লোভে পড়েছিলাম, দয়া করে ছেড়ে দাও। আমি আর ছেলেটির এমন কাজ করবো না। ছেড়ে দেওয়া তো কোনোভাবেই যাবে না। আমি পুলিশকে খবর দিয়েছি,
পুলিশ কিছুদিনের মধ্যে এসেই তোদের দুজনকে ধরে নিয়ে যাবে। আমাকে ক্ষমা করে দে মা, আমি ভুল ছিলাম। আমি ভেবেছিলাম ওদের সাথে মিশে তুই খারাপ হয়ে যাচ্ছিস, কিন্তু কিন্তু আমার ভাবনা ভুল। আমি জানি বাবা, তোমার ভুল একদিন ভাঙবেই। ওরা খারাপ ছেলে মেয়ে নয়, ওরা সবাই খুব ভালো। জানি রে মা, জানি। তুই আমার চোখ খুলে দিয়েছিস। ওদেরকে আমি এত খারাপ ভেবেছি, অথচ ওরাই তোকে বাঁচিয়ে এনে দিয়েছে। এভাবে বলছেন কেন? আমরা তো নিজেরা কিচ্ছু করিনি, সবাই মিলে করেছি। তোরা এভাবে আমাকে আর লজ্জা দিস না। আজকে থেকে মেঘলার আর কোনো বারণ নেই। তাহলে এবার আমরা পিকনিক করতে পারবো তো? এই পিকনিকের জন্যই তো এত কিছু ঘটেছে। অবশ্যই, তোরা পিকনিকের ব্যবস্থা কর। কালকেই বিলের ধারে পিকনিক হবে, সমস্ত ব্যবস্থা আমি করব। বল বল, তোদের কি চাই বল। আমরা কিচ্ছু চাই না। এই মাছ নিয়ে যত কাহিনী হয়েছে, আমরা সেই মাছের পিকনিকই করতে চাই। ঠিক আছে, তাহলে সেই কথাই রইল। আমি নিজে বিল থেকে মাছ ধরে তারপর তোদেরকে পিকনিকের আয়োজন করিয়ে দেব। কি মজা, কি মজা! এখন থেকে আর আমার কোনো ভয় নেই। সব সময় আমি আমার বন্ধুদের সাথে খেলতে পারবো। শেষমেশ এই তিন বন্ধুই আমাদেরকে বন্ধুত্বের আসল সম্পর্ক চিনিয়েছে। এত কিছু ঘটে গেল, কিন্তু ওদের বন্ধুত্ব নষ্ট হলো না। তা ঠিক বলেছেন আপনি। আমি মিছিমিছি ওদের বন্ধুত্বটা নষ্ট করবার জন্য উঠে পড়ে লেগেছিলাম, তবে এবার আমার চোখ খুলে গেছে। এবার আমি নিশ্চিত, যত বিপদ হয়ে যাক না কেন, এক বন্ধু অন্য বন্ধুকে কোনো দিন ছেড়ে দেবে না। অবশেষে আমরা এই বৃষ্টিতে পিকনিকের আয়োজন করতে পারছি, তাও আবার এত বড় করে। ভালোই লাগছে। এবার আমিও নিশ্চিত, ওরা তিনজনে একসাথে থাকলে কোনো বিপদ ওদেরকে স্পর্শ করতে পারবে না। মাঝখান থেকে মেঘলাকে কত কিছুই না সহ্য করতে হলো। মেঘলা, আমাদের ক্ষমা করে দিস। আহা, এভাবে বলছিস কেন? এই ঘটনাটার জন্য হলেও অন্তত আমাদের পিকনিকটা তো বড় করে হচ্ছে। তাছাড়া এখন তোদের সাথে মিশতে আমাকে আর বারণ করবে না বাবা। এবার থেকে প্রতি বছর এই বিলের ধারে আমরা পিকনিক করব। এই বিল থেকে মাছ ধরতে এখন থেকে আর কেউ বারণ করবে না আমাদের। এমন মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।